আজকে আমার ভিডিও থ্রু আপনারা এমন একটা জায়গায় যেতে চলেছেন যে জায়গাটা একটা অফবিট প্লেস। সেটা কিন্তু সিকিমের ভিতরে নয়, আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা হলো দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস। আপনারা শহরের কোলাহল থেকে শান্তিতে এবং প্রকৃতির সাথে যদি কটা দিন কাটাতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই জায়গাটাতে। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে এতটাই নিরিবিলি, অনেক নিচ দিয়ে বয়ে চলেছে একটা নদী, যে নদীটা হলো রঙ্গিত, তার সাথে প্রচুর পাখির ডাক। আর রাত্রিবেলা এত সুন্দর ভিউ, চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা এই জায়গাটা। আমি সেই জায়গাটার কথা বলছি যে জায়গাটার নাম হলো রেলিং। রেলিংয়ের ইয়াখা হোমস্টে খুবই সুন্দর একটা জায়গা, যেখানে যদি আপনারা প্ল্যান করেন কটা দিন থাকবেন আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে এই জায়গাটা। আর যদি আপনারা শীতকালে আসার প্ল্যান করেন তাহলে এখানে প্রচুর কমলা লেবুর গাছ আছে। কমলা লেবু থেকে আপনারা বঞ্চিত হতে পারবেন না। তাই আপনারা প্ল্যান করুন, এই সুন্দর হোমস্টেটা আপনাদের জন্য অপেক্ষা করছে। এখানকার হোমস্টে ওনার খুবই ভালো লোক, সম্পূর্ণ ফ্যামিলি এখানে থাকে হোমস্টের ভিতরে। আপনাদের যেটা দরকার সেটা ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। একটা গ্রাম্য পরিবেশ এই হোমস্টেতে এলে আপনারা পাবেন। আর দেরি না করে চলুন আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব গ্যাংটক থেকে বিজনবাড়ি হয়ে রেলিং। সেখানে আমি একটা দিন স্টে করেছি, নেক্সট দিন আমরা ব্যাক করেছি আবার গ্যাংটক। আপনারা যদি কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে প্ল্যান করেন তাহলে আপনাদেরকে আগে এনজিপি বা বাগডোগরাতে আসতে হবে, তারপরে ওখান থেকে আপনারা চলে আসবেন সোজা দার্জিলিং, দার্জিলিং থেকে বিজনবাড়ি, বিজনবাড়ি থেকে রেলিং। আর যদি আপনারা গ্যাংটক থেকে প্ল্যান করেন তাহলে আপনাদেরকে আগে আসতে হবে গ্যাংটক, গ্যাংটক থেকে জোরথাং, জোরথাং থেকে বিজনবাড়ি, তারপরে রেলিং। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আপনাদেরকে আমি দেখাতে চলেছি গুগল আর্থের থ্রু আমার গ্যাংটক থেকে রেলিং অব্দি জার্নি। রেলিং বিজনবাড়ির একদম কাছেই। আমি গ্যাংটক থেকে জোরথাং অব্দি যে জার্নি করেছিলাম তার ডিস্টেন্স ছিল 85 কিলোমিটার। প্রথমে আমি গিয়েছিলাম গ্যাংটক থেকে জোরথাং, যার ডিস্টেন্স ছিল 85 কিলোমিটার। তারপরে আমি জোরথাং থেকে বিজনবাড়ি গিয়েছিলাম, যার ডিস্টেন্স ছিল 16 কিলোমিটারের মতো। আর সময় লেগেছিল 1 ঘন্টার কাছাকাছি। বিজনবাড়ি থেকে রেলিং এর যে হোমস্টেতে আমরা ছিলাম তার ডিস্টেন্স ছিল 15 কিলোমিটারের মতো, যেটা সময় লেগেছিল আমাদের প্রায় 40 মিনিট। গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজ আমি সিকিমের কিছু ভিডিও বানাতে চলেছি না, আমি আজ বানাতে চলেছি এমন একটা জায়গা যে জায়গাটা আপনাদের সবার প্রিয়। আমি আজ যেতে চলেছি দার্জিলিং। দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস, এবং আমি এখন আছি সিকিমে, গ্যাংটকে। আজকে গ্যাংটকের ওয়েদার কেমন, আজকের এখনো অবধি রোদ ওঠেনি, এখন বাজে 6:30। জানি না আমাদের এই জার্নিতে আমরা কেমন ওয়েদার পাবো, বৃষ্টি হবে কিনা। আজকে হচ্ছে 11th of May 2024, আর আমরা যাচ্ছি দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস বিজনবাড়ি। আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা আমার ভিডিওতে চোখ রাখুন এবং অনেক কিছু আপডেট। আপনারা যদি গ্যাংটক থেকে প্ল্যান করেন দার্জিলিং যাবার, যদি বিজনবাড়ি হয়ে যেতে চান, তাহলে তার পুরো কেমনভাবে যাবেন আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কিপ ওয়াচিং অন মাই ইউটিউব চ্যানেল। আপনাদের জন্যই বানাচ্ছি, আপনাদের পুরো ইনফরমেশন আমি শেয়ার করব। আমি যেখানে থাকবো, যে হোমস্টে বা রিসর্ট, সেটার পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। কত টাকা পড়বে থাকলে, পার হেড, ফুডিং, লজিং, এভরিথিং। তো আমার চ্যানেলে আপনারা কন্টিনিউ করুন, আপনারা অনেক ইনফরমেশন পাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিজনবাড়ি, সিকিম থেকে, মানে গ্যাংটক থেকে। লেটস স্টার্ট। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও, আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। তাতে আমি আরো ভালো ভালো জায়গা, আমি সিকিমে বসে, গ্যাংটকে বসে অনেক জায়গা এক্সপ্লোর করব, আপনাদের সামনে নিয়ে আসবো। তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ডু শেয়ার অল। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন একটা সারমেয়, এ আমার অফিস যাওয়ার রাস্তায় পড়ে, আর এর সাথে আমার রেগুলার দেখা হয়, আর এ আমাকে খুব ভালোবাসে। তো এখন বাধ্য হয়ে এর জন্য আমাকে খাবার মাঝে মাঝে নিয়ে আসতে হয়। তো একটা পেডিগ্রি আপাতত নিয়েছি, এটা ওকে খাওয়াই, তারপরে যাব। আমার মনে হয় এদের মধ্যেই ভগবান আছে, এদেরকে যদি আমরা সেবা করতে পারি তাহলে এতেই ভগবানকে পাওয়া যাবে। সেটাই চেষ্টা করছি। আমি ভগবানকে পাবো কি পাবো না সেটা পরের ব্যাপার, কিন্তু আমি এদেরকে করতে পারাটাই সব থেকে বড় ব্যাপার। কি এই যে ভালোবাসাটা, এটা একমাত্র এদের কাছ থেকেই পাওয়া যায়।
আমরা যেখানে মিট করব সেই জায়গাটার নাম হলো হসপিটাল দাঁড়া। এটা একদম এমজি মার্গের একদম পাশেই। তো ওখান থেকেই আমরা নিজেদের পার্সোনাল গাড়ি করেই যাব, বাট আমি যতটা পারবো ততটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, কোথা থেকে গাড়ি পাওয়া যায়। আমি যাচ্ছি জোরথাং হয়ে বিজনবাড়ি। তো জোরথাংয়ে যদি যেতে চান, শেয়ারিংয়ে যেতে চান, সেটারও অপশন আছে। সেটা আপনাকে এখানে যে দেওরালি বাজার বলে একটি জায়গা আছে, ওখান থেকে আপনারা ওয়েস্ট সিকিমে যাওয়ার গাড়ি পাবেন, জোরথাংয়ে যাওয়ার গাড়ি পাবেন। তার ভিডিও আমি বানিয়েছি, আমার ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন। আমি এখন হসপিটাল দাঁড়ায় পৌঁছে গিয়েছি। এই হচ্ছে স্টেট ব্যাংক অফ সিকিমের হেড অফিস। আর এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো সব শিলিগুড়ি যাবে। আপনারা যদি চান 8টার আগে এখান থেকে শিলিগুড়ি গাড়ি ধরতে, তো এখান থেকে আপনারা টাটা সুমোগুলো পেয়ে যাবেন। টাটা সুমো বা ম্যাক্স সবই পেয়ে যাবেন। দেখুন সব দাঁড়িয়েছে গাড়ি, ওখানেও দাঁড়িয়ে আছে, সেখানেও দাঁড়িয়ে আছে সব গাড়ি। এটাকে বলে हॉस्पिटल दाड़ा। এটা एमजी मार्गের একদম কাছে। मतलब यहाँ पे 8 बजे तक रुकने के लिए देता है, फिर उसके बाद आप लोग देवराली बाजार चले जाते हैं। ठीक है, तो दैट मीन्स यहाँ से आपको अगर गाड़ी पकड़ना है तो 8 बजे से पहले आपको आना है। सिलीगुड़ी का गाड़ी और कहाँ कहाँ मिलता है? दार्जिलिंग का मिलता है ना? भी जाएगा सिलीगुड़ी शेयरिंग में मिलेगा, दूसरी जगह नहीं। यहाँ से सिलीगुड़ी का ही सिर्फ मिलता है ना। अभी दाजू कितना रेट चल रहा है अभी पर हेड? 400। कौन सा रूट से जा रहा है? सीधा सीधा खोल दिया है। ও ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। গাড়িতে উঠে পড়েছি আমরা। এখান থেকে বেরোলাম হসপিটাল দাঁড়া থেকে। একজন ড্রাইভিং করছে আর একজন বসে আছে সামনের সিটে। আরও দুজন আসবে, জয়েন করবে আমাদের সাথে। তো দেখতে থাকুন, सब কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ये देखिए यहाँ पे भी आपको सिलीगुड़ी जाने के लिए बस मिल जाएगा। इवन टाटा सुमो से लेके सब कुछ मिल जाएगा सुबह 8 बजे तक। उसके बाद नहीं मिलेगा यहाँ पे। ये अभी जो वेस्ट पॉइंट बना है उसी के सामने ही है। এই যে আপনারা সামনে যে রোপওয়ে বিল্ডিং দেখছেন, হটলিক্স, এই হটলিক্সের অপোজিটেই আছে হচ্ছে সাউথ ওয়েস্ট সিকিমের ট্যাক্সি স্ট্যান্ড। এই যে সাউথ ওয়েস্ট সিকিমের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা জোরথাং, পেলিং, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম যাওয়ার গাড়ি পেয়ে যাবেন এই স্ট্যান্ড থেকে। আপনারা যদি শেয়ারিংয়ে যেতে চান জোরথাং, তো এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। ওই যে রাস্তাটা যাচ্ছে ওদিকে, ওটা পাকিয়ংয়ের দিকে যাচ্ছে। আমরা যাবো এখন শিলিগুড়ির দিকে। এখন আমরা প্রায় পৌঁছে গেছি সিংতাম। সিংতামের ওপর দিয়ে যাচ্ছি। গ্যাংটক থেকে সিংতামের ডিস্টেন্স 27 কিলোমিটারের মতো। আমরা এখন সিংতামে পৌঁছাবো। আর এখন বেজেছে, দেখতেই পাচ্ছেন, 8:30। 8:30টায় আমরা সিংতাম পৌঁছালাম। এখন আমরা সিংতামের ওপর দিয়ে যাব। এই হচ্ছে সিংতাম। এখন আমরা অটল সেতুর ওপর দিয়ে যাচ্ছি। এটা রংপো, আর এটা রংপো অ্যাকচুয়ালি রংপো চেকপোস্ট সামনেই। এদিকটা হচ্ছে সিকিম, আর ব্রিজটা ক্রস করার পরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা অটল সেতু, এটা হচ্ছে সিকিমের সবথেকে বড় ব্রিজ। বয়ে চলেছে তিস্তা নদী। তিস্তা নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা ন্যাশনাল হাইওয়ে 10। আমরা এখন রংপুর ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ওদিক থেকে সব গাড়ি আসছে। ওই রাস্তা দিয়ে আমরা যাব। প্রথমে যাব মাল্লি। মাল্লি থেকে রাইট টার্ন নিয়ে আমরা ঢুকে যাব সিকিমের মাল্লিতে। আর সিকিমের মাল্লি থেকে আমরা চলে যাব জোরথাংয়ের দিকে। আর জোরথাং থেকে আমরা যাব লেফট টার্ন নিয়ে বিজনবাড়ির দিকে। দেখতে থাকুন আমার এই জার্নি।
এবারে যে লোকালিটি দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওগুলো হচ্ছে সিকিমের মাল্লি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মল্লি। এই জায়গাটা সামনে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা ক্রস করে আমরা ওপারে চলে যাব সিকিমের মাল্লিতে। এই যে সোজা রাস্তাটা যে চলে যাচ্ছে ব্রিজের তলা দিয়ে, এটা যাচ্ছে শিলিগুড়ির দিকে। আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি জোরথাংয়ের দিকে। তো আমরা এই রোডটা নিলাম, লেফট টার্ন নিয়ে আমরা এবারে ব্রিজ ক্রস করে আমরা মাল্লি সিকিমের দিকে চলে যাব। সিকিমের মাল্লিতে এন্ট্রি করে গেছি আমরা, এখন আমরা জোরথাংয়ের দিকে যাচ্ছি। এরপরের যে রাস্তাটা যাচ্ছে এটা নামচির দিকে যাচ্ছে, আর আমরা যাব হচ্ছে জোরথাংয়ের দিকে। জোরথাং যে টাউন আছে ওর ভিতরে আমরা এন্ট্রি করলাম, এখন জোরথাং টাউনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখানে আমরা ব্রেকফাস্ট করব সকালের, তারপরে আমরা বিজনবাড়ির দিকে রওনা দেব। এখন বাজে 10:30 বাজে, আমি জোরথাংয়ে পৌঁছে গেছি। এখন একটু ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে বিজনবাড়ির দিকে যাব। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে হচ্ছে শীতল। দেখতা হুঁ ক্যা খাউঙ্গা। আর এখানে হচ্ছে শ্রীরাম দাজু, আর দুজন আছে, দুজনের সাথে পরিচয় করিয়ে দেবো। জোরথাং একটা গরম জায়গা, এখানে কিন্তু গ্যাংটকের মধ্যে ঠান্ডা নেই, এখন বেশ গরম। হ্যাঁ, হয়তো ঘাম দিচ্ছে না, বাট ভালোই গরম আছে, বাট কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও হতে পারে। তো আপনারা জোরথাংয়ে যদি থাকতে চান, আপনাদের অতটা কমফোর্টেবল লাগবে না এখন। যদি আপনারা শীতকালে থাকেন তাহলে আপনাদের বেশ ভালো লাগবে, কারণ এটা তখন অতটা ঠান্ডাও থাকে না। জোরথাংয়ে আপনারা রিভার রাফটিং করতে পারেন, আশেপাশে অনেক জায়গা আছে আপনারা ঘুরে দেখতে পারেন। তো অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করতে পারেন। আপনারা যদি শিলিগুড়ি থেকে আসেন জোরথাংয়ের জন্য, তাহলে ওই সেম মাল্লি আসতে হবে, ওয়েস্ট বেঙ্গলের মাল্লি। তারপরে আপনারা যেমন ব্রিজ ক্রস করলাম আমি সিকিমের মাল্লি আসার জন্য, ওরকমই আপনাকে ব্রিজ ক্রস করে সিকিমের মাল্লিতে আসতে হবে। তারপরে ওখান থেকে তো জোরথাংয়ে চলে এলেন, আর জোরথাং থেকে আপনারা যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। এখন আমি এই রেস্টুরেন্টে আছি, একটা রেস্টুরেন্টে ঢুকেছি জোরথাংয়ে। তো জোরথাংয়ে যদি আপনারা আসতে চান, আপনারা জোরথাং একবার চলে এলে আপনারা এখান থেকে আরামসে, এখানে যে জোরথাং স্ট্যান্ড আছে ওখান থেকে আপনারা আরামসে বিজনবাড়ি বা দার্জিলিং, বা আপনারা যদি উত্তরে বার্সে বা রিনচেনপং, কালু বা পেলিং যেতে চান, এখান থেকে আরামসে চলে যেতে পারবেন। শিলিগুড়ি থেকে যদি আপনারা আসেন, জোরথাংয়ে আসুন, শেয়ারিংয়ে আসুন, তারপরে এখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন, আইদার শেয়ারিংয়ে পাবেন, নাহলে রিজার্ভে পাবেন। তো আপনারা যদি শেয়ারিংয়ে গ্যাংটক থেকে এখানে আসেন, মানে জোরথাংয়ে, তাহলে আপনাদের ফেয়ার পড়বে পার হেড 300, আর ডিস্ট্যান্স গ্যাংটক থেকে জোরথাংয়ের ডিস্ট্যান্স 85 কিলোমিটার। তো অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করতে পারেন। তো এখন আমরা তো রেস্টুরেন্টে ঢুকেছি, এখন এখানে কিছু খাবো, খেয়ে তারপর আমরা এখান থেকে যাব বিজনবাড়ির উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ এসে গেছে। আমার আছে ফ্রাইড রাইস, এখানে অমলেট, এখানে আছে মাটন, শীতল নিয়েছে প্লেন রাইস, একটা সবজি,
আর আছে এখানে মাটন, ওখানে একটা সবজি, আর এটা একটা আচার, আর মানহাং নিয়েছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, আর ওটা হচ্ছে একটা চাটনি ডলে দিয়ে। এই হচ্ছে আমাদের লাঞ্চ কাম ব্রেকফাস্ট। এই সামনে যে রেস্টুরেন্টটা দেখছেন, ওয়াক ইন বার অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা খেলাম একটু আগে, খেয়ে এবার আমরা যাব বিজনবাড়ির দিকে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইদিকে যাচ্ছে, ওটা নামচির দিকে চলে যাচ্ছে। ওই রুট দিয়ে গেলে আপনি রামচি, রাবাংলা এগুলো যেতে পারবেন। আমরা যাব এদিক দিয়ে। এই ব্রিজটার নাম হলো আকার ব্রিজ। এটা সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিমকে কানেক্ট করছে। আর নিচে বয়ে চলেছে রঙ্গিত রিভার, এটা হচ্ছে রঙ্গিত রিভার। এখন অনেক জল কমে গেছে। ওটা একটা রিভার, রঙ্গিতেরই একটা পার্ট, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই আকার ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলে আপনি ওয়েস্ট সিকিমের যে কোনো জায়গায় যেতে পারবেন এই রোডটা দিয়ে। ওই দিকের যে পাহাড়টা আছে না, ওই দিকের পাহাড়টা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, আর এই দিকটা সিকিমের। আমি এখন ঢুকে গেলাম সোরেং ডিস্ট্রিক্টের ভিতরে। এটা হচ্ছে সোরেং ডিস্ট্রিক্ট নয়া বাজার। এখান থেকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন রামমাম, দার্জিলিং এনটিপিসি, মালবাসে, দারামদিন, সম্বাড়ে, ওখরে, বারসে, জুম, চাকুং, সোরেং, কালুক আর ডোডক আর বুড়িয়াখোপ। আপনারা লেফট টার্ন নিলে দার্জিলিংয়ের দিকে যেতে পারবেন। এখন আপনারা যদি এখান থেকে রাইট টার্ন নেন, তাহলে রাইট টার্ন নিলে পিপালে, রেসি, লেকসিপ, গ্যালসিং, পেলিং, থেচিপালরি, ইয়কসাম, মঙ্গলবাড়ে, রিনচেনপং, কালু, বার্মিয়ক, দেনতাম, উত্তরে তাসিলি। আপনারা টোটালটা কভার করতে পারবেন যদি রাইট টার্ন নিয়ে এদিকে চলে যান। ये जो सामने जो रास्ता ऊपर जाते हुए आपको दिखा, ये जा रहा है जूम के तरफ। इस साइड से आप सोरेंग, सोमबड़िया जा सकते हैं, पहले तो सकेको दारामदीन भी जा सकते हैं। हम लोग इस रोड से दार्जिलिंग जा रहे हैं, और ये रोड से सोमबड़ी भी जा सकते हैं ना। ओखरे रिप्ती भिले सब अच्छा, ओखरे, रिप्ती, रिले, हिले सब कुछ। ये देखिए अभी दार्जिलिंग का रोड, ऊपर वाला रोड सोमबड़िया और नीचे वाला रोड जो है दार्जिलिंग। এটা হচ্ছে চেকপোস্ট, দার্জিলিংয়ের চেকপোস্ট, সিকিম আর দার্জিলিং। আমরা এদিক দিয়ে বিজনবাড়ির দিকে যাচ্ছি। মানং গাড়ি চালাচ্ছে আর পেছনে বসে আছে আমাদের আমির সুব্বা, শীতল সুব্বা আর শ্রীরাম ছেত্রী। এই টোটাল 5 জনে মিলে আমরা যাচ্ছি বিজনবাড়ি, দার্জিলিং এর একটা অফবিট প্লেস। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং এর মধ্যে দিয়ে বিজনবাড়ি যাচ্ছি। একটা ভ্যালি টাইপের জায়গা। এই জায়গাটার নাম কি? কারমাটার। আমরা এখন কারমাটারের ওপর দিয়ে যাচ্ছি। এখন আমরা গোকে বাজারে পৌঁছলাম। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের গোকে বাজার। এটা বিজনবাড়ি যাওয়ার রাস্তায় পড়ে।
নিচে যে ভ্যালিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জামুনি, এখানকার পাহাড়ের কলা। কিনে খাই, দেখি কেমন। এখন আমরা এসে গেছি পুল বাজার, বিজনবাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ে। এই পুল বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা পৌঁছে গেছি বিজনবাড়ি বাজার, আর এখান থেকে আমরা হোমস্টের দিকে যাব। তো দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিজনবাড়ি বাজারটা কেমন। রাস্তাটা দেখুন কেমন, আমরা ওপরের দিকেই উঠছি খালি। এই বিজনবাড়ি বাজারে আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম। এখন আমরা চলেছি একটা হোমস্টের দিকে বিজনবাড়ির, আর দেখাবো হোমস্টেটা। একটু হেঁটে হেঁটে যাচ্ছি, রোডটা একেবারেই ভালো না। এটা বিজনবাড়ি থেকে আমরা এসেছি রেলি বলে একটা জায়গা আছে ওই দিকে, আর হোমস্টেটা আমি গিয়ে দেখাচ্ছি, নামও বলছি, আর ওখানে আজকে রাত্রে আমরা থাকবো। তো সব কিছু আপনাদের সামনে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। হোমস্টেটা এখান থেকে দেখাচ্ছি, দেখুন ওই যে হোমস্টেটা। আর আমরা ওই রোড দিয়ে এলাম হেঁটে হেঁটে। চারিদিকে কমলা লেবুর বাগান, প্রচুর কমলা লেবু গাছ। আর ওই সেই একদম লাস্টের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ের আমরা অনেক কাছে। জায়গাটা খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা, খুব সুন্দর জায়গা। দেখাচ্ছি আপনাদেরকে কেমন জায়গা। দেখুন তো কত সুন্দর জায়গাটা। ওই যে দূরে সব অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বিজনবাড়ি। আমরা ওইখান থেকে এলাম গাড়ি নিয়ে বিজনবাড়ির দিক থেকে। আমরা ঘুরতে ঘুরতে এই রোড দিয়ে রেলি রোড হয়ে আমরা ওপরে চলে এলাম, আর হোমস্টের কাছাকাছি নিয়ে যাচ্ছি। তারপরে আমি সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে।